অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই পর্বে তোমাদের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়ের অনুশীলনী 4.4 আজকে আমরা শিখব গসাগু নির্ণয় করো। আমরা কি শিখব? গসাগু নির্ণয় করো। 13 থেকে 20টা অঙ্ক আছে। কয়টা অঙ্ক আছে? 13 থেকে 20টা। আজকে আমরা 13 থেকে শুরু করব, এক এক করে সমাধান করব, দেখি আমরা কয়টা সমাধান করতে পারি। তো গসাগুর পূর্ণরূপ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সবচেয়ে বড় যে উৎপাদক থাকবে, সবচেয়ে বড়, ওইটাকে বলা হয় কি? গসাগু। কি বলা হয়? গসাগু। তো দেখো আমরা কিভাবে গসাগু নির্ণয় করব। আর সাধারণত আমরা গসাগু শিখছি পঞ্চম শ্রেণীতে সংখ্যার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? আর এখন শিখবো আমরা সংখ্যা এবং সাথে চলক মিলাইয়া, তাই না? তো আমরা শুরু করি সমাধান। সবাই বোর্ডের দিকে গভীর মনোযোগ। আচ্ছা, এখন গসাগু বের করতে হলে সিস্টেমটা হচ্ছে আমরা ধাপে ধাপে করব। কিভাবে করব? আগে আমরা সংখ্যাগুলা, যেমন এই জায়গার মধ্যে একটা পদ, এদিকে একটা পদ, এদিকে একটা পদ, এগুলোর মধ্যে আমরা প্রথম সংখ্যার গসাগু বের করব। কিসের গসাগু? তো এই জায়গার মধ্যে সংখ্যা কত আছে? 36। কত? তাহলে লিখবো 36। এই পাশে সংখ্যা কত আছে? 54। ও এই পাশে সংখ্যা কত আছে? তারপরে এরপরে সংখ্যাটা কত? 90। এর গসাগু কি লিখবো? এর গসাগু। এর গসাগু। দেখো আমরা 90, 54, 36, 54, 90 গসাগু বের করে আমরা যেভাবে পঞ্চম শ্রেণীতে শিখছি ওইভাবে। সবচেয়ে বড় সংখ্যাটা কত? 90। তারপরে বড় কত? 54। 54 একে 54, একবারই যায়। বিয়োগ করলে আসবে হচ্ছে কত আসবে রে? 36। কত আসবে? 36। এখন যে বাক্সেসটা বের হয়েছে এটা কি হবে? ভাজক হবে। কি হবে? নিচে নামবে কত? 54। কত? 54, একবার যায়। 36 একে কত? 36। বিয়োগ করলে কত আসবে? 8। আর এদিকে কত আসবে? 1। কত আসবে? 14 থেকে 6 গেলে হবে 8, আর 4 থেকে 3 গেলে 1। আবার নিচে কত নামবে? 36। 36 18 দুগুণে কত? 36। 36 থেকে 36 গেলে 0। আমরা গসাগুর ক্ষেত্রে জানি এদিকে যেটা থাকবে ভাজক, এটাকে বলা হয় কি? গসাগু। তাহলে এই দুইটার গসাগু কত বের হয়েছে? 18। আরেকটা সংখ্যা বাকি আছে, কত? এই 36 আর এখন এই 18 গসাগু করব। তাহলে লিখবো 36 আমাদের ছোট সংখ্যা দিয়ে ভাগ করব। 18 একে 18, 18 দুগুণে কত? 36। বলো তো গসাগু 2 নাকি 18? 18। তার মানে আমরা 36, 54 ও 90 এর গসাগু কত পেয়েছি? 18 পাইছি। এটাকে আমরা বুঝতে পারছি? ওকে। এখন আমরা অক্ষরের বের করব। কি বের করব? একটা একটা করে শুরু করব। প্রথম এই জায়গার মধ্যে এ আছে, এই জায়গার মধ্যেও এ আছে। আমরা এর গুলা লিখবো। লিখবো a স্কয়ার। তারপর কি আছে? এখানে কি আছে? a টু দি পাওয়ার 5। ও এদিকে কি আছে? a টু দি পাওয়ার 4। তো লিখবো a টু দি পাওয়ার 4 এর এর কি? গসাগু। তো মনে রাখবা, চলকের ক্ষেত্রে গসাগু বের করার সিস্টেমটা হচ্ছে সর্বনিম্ন পাওয়ারটা হচ্ছে গসাগু। কি বলছি? সর্বনিম্ন পাওয়ার কোনটা? a স্কয়ার। তাহলে a স্কয়ার হবে। ওকে। এখন লক্ষ্য রাখো, আমরা এর গুলো লিখছি, এখন কিসের গুলো লিখবো? b। এখানে কি আছে? b স্কয়ার। এখানে কি b আছে? নাই। কিন্তু এই জায়গার মধ্যে কি আছে? b কিউব। মনে রাখবা, যে চলকটা আছে সবগুলোর মধ্যে থাকতে হবে। গসাগুর ক্ষেত্রে কি করতে হবে? সবগুলোর মধ্যে অক্ষরগুলো থাকতে হবে। তো এই জায়গার মধ্যে b আছে, এখানে কি b আছে? তাহলে b এর গসাগু নিতে হবে না। এখন বির পরে কি আছে? দেখো সি। এইটার মধ্যে সি আছে, এটার মধ্যে সি আছে? হ্যাঁ আছে। তার মানে আমরা এখানে কি লিখবো? সি টু দি পাওয়ার 4। কি লিখবো? সি টু দি পাওয়ার 4 লিখবো। কি বলছি? কি আছে? সি টু দি পাওয়ার 4। তারপর কি আছে? সি স্কয়ার। ও তারপর আবার কি আছে? সি স্কয়ার। এর কি? এর গসাগু। এর গসাগু সর্বনিম্ন কি আছে? সি স্কয়ার। তারপর দেখো এই যে মধ্যে ডি আছে, ডি আছে, এর মধ্যে কি ডি আছে? তাহলে ডি গসাগু নিতে হবে না, শেষ। তাহলে আমরা লিখবো অতএব নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু। তাহলে গসাগু কি হবে? এই পাশে যেগুলা বের হয়েছে এগুলাকে আমরা গুণ করে দিব। কি করবো? এখানে সংখ্যার গসাগু কত বের হয়েছিল? 18। এই জায়গার মধ্যে গসাগু কি? a স্কয়ার। এই জায়গার মধ্যে গসাগু কি? সি স্কয়ার। আর এটা হচ্ছে কি আমাদের আনসার। এখন আমরা সবাই লেখো।
এখন আমরা শিখবো হচ্ছে 14 নম্বরটা, আমরা গসাগু নির্ণয় করবো সেম আগের মতন। আগে আমরা কিসের গসাগু বের করবো? সংখ্যা। সংখ্যা কি আছে? সহগ। এটাকে সংখ্যা, এটাকে সহগ বলা হয়। কি বলা হয়? সহগ। 20 আছে, 15 আছে, আর কত আছে? 35। তো এই যে আমি লিখছি 20, 15 ও 35। আমরা বড় আর ছোট, সবচেয়ে বড় কত? 35। তারপর বড় কত? 20। 35 আর যদি 20 যদি গসাগু করি, একবার যায়, কয়বার যায়? একবার। বিয়োগ করলে কত হবে? 15। নিচে নামবে কত? 20। 15 কে 15। নিচে নামবে কত? 3 5 কত? 15। তাহলে গসাগু কত বের হয়েছে? 5 বের হয়েছে। 5 আর বাকি রয়েছে কত? 15। এই 5 আর 15 কে কি করতে হবে? গসাগু করতে হবে। 3 5 কত? 3 5 15। তাহলে গসাগু কত বের হয়েছে? 5 বের হয়েছে। বুঝতে পারছি? এখন আমরা দেখবো অক্ষরগুলা মিলাই দেখি। প্রথম হচ্ছে এক্স। দেখো এক্স কিউব, এইটার মধ্যে এক্স আছে, এইটার মধ্যে এক্স আছে, তাই না? আছে না? তো আমরা লিখছি এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 ও এক্স স্কয়ার এর গসাগু। গসাগু কি সর্বোচ্চটা হয় না সর্বনিম্ন পাওয়ার হয়? সর্বনিম্ন পাওয়ারটা মানে কি? এক্স স্কয়ার। তারপর দেখো ওয়াই স্কয়ার ওয়াই কিউব ওয়াই টু দি পাওয়ার 4, আমরা লিখছি কোনটা হবে বলো তো? ওয়াই স্কয়ার। তারপর আছে কি এ কিউব এ টু দি পাওয়ার 4, তারপর কি আছে? এ কিউব আছে, তাই না? তো আমরা লিখছি এ কিউব এ টু দি পাওয়ার 4 ও এ কিউব এর গসাগু কোনটা হবে? এ কিউব হবে। তারপর আছে তিনটার মধ্যে আছে বি টু দি পাওয়ার 4 বি কিউব ও বি স্কয়ার, কোনটা হবে? বি স্কয়ার। তাহলে আমরা লিখবো অতএব নির্ণয় গসাগু। আগে আমরা অক্ষরটা লিখবো, কত লিখবো? 5। এবং এগুলা যে লিখবো সাজাই লিখবো। কিভাবে লিখবো? আগে আমরা কোনটা লিখবো? একটা লিখবো, তারপরটা কি লিখবো? বি। তারপর লিখবো কি? এক্স। তারপর কি লিখবো? ওয়াই লিখবো। তাহলে আমরা প্রথম লিখবো এ কিউব। কি লিখবো? এ কিউব। তারপর কি লিখবো? বি স্কয়ার। তারপর কি লিখবো? এক্স স্কয়ার। তারপর কি লিখবো? ওয়াই স্কয়ার। আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মানে চলকগুলো সাজাই লিখতে হয়। কিভাবে লিখতে হয়? ওকে, তো আশা করি তোমরা এইটা ভালোভাবে বুঝতে পেরেছো। আশা করি দ্বিতীয়বার বলতে হবে না। এখন আমরা 15 নম্বরটা সমাধান করব। এখন কথা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে তোমাদের যে উত্তরমালা আছে বা গাইডের যে উত্তরটা আছে, দেখবা এখানে সাজাই লিখছে না। কি লিখছে না? সাজাই লিখলে হবে, আবার না সাজাই লিখলে হবে। তুমি যদি চাও যে না আমি এইভাবে লিখবো না, তুমি এইভাবে লিখবা। প্রথম কি আছে? 5। তারপর কি আছে? এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এ কিউব বি স্কয়ার। তাহলে তুমি এইটাও আনসার লিখতে পারো। তোমাদের বইয়ের মধ্যে দেখবা এইভাবে দেওয়া। আমরা কি করছি? সাজাই লিখছি। কি করছি? তো সাজাই লিখলেও হবে, আর সাজায় না লিখলেও কি গসাগুর ক্ষেত্রে হবে। বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা এখন কত নাম্বারটা সমাধান করব? 15 নাম্বারটা। 15 নাম্বার প্রশ্নটা হচ্ছে এখানে এখানে দেওয়া আছে, এই জায়গার মধ্যে দেওয়া আছে, এই জায়গার মধ্যে দেওয়া আছে। এগুলো আমরা কি বের করতে হবে? গসাগু বের করতে হবে। তিনটার মধ্যে সহগ কত আছে? 15 12 আর কত? 27। 15 12 27। একটু আগে আমরা ভাগের মাধ্যমে গসাগু করছি না, ওইভাবে গসাগু করলে কত আসবে? 3 আসবে। কত আসবে? 3 আসবে। তোমরা নিজেরা ভাগ করো। এই জায়গার মধ্যে দেখো এক্স স্কয়ার এক্স কিউব আর হচ্ছে এক্স কিউব, এটার গসাগু কত হবে? কোনটা হবে? এক্স স্কয়ার। তারপরে তিনটার মধ্যে কি আছে? ওয়াই কিউব ওয়াই স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4, কোনটা হবে বলো তো? ওয়াই স্কয়ার। আবার তিনটার মধ্যে জেড আছে, মানে জেড টু দি পাওয়ার 4 জেড কিউব, তারপর জেড টু দি পাওয়ার 5, কোনটা হবে? জেড কিউব। তারপর এটার প্রত্যেকটার মধ্যে আছে এ কিউব এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 7, কোনটা হবে? এ কিউব। তাহলে আমরা লিখবো অতএব নির্ণয় গসাগু। যেহেতু তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে সাজাই লিখছে না, আমরা যেভাবে আছে এভাবে লিখে দিব, মানে বইয়ের মতন লিখে দিব। সাজালে হবে না সাজালে হবে। কত আছে? 3। তারপর কি? এক্স স্কয়ার, তারপর ওয়াই স্কয়ার, তারপর জেড কিউব, তারপর এ কিউব। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। লেখো। এখন লক্ষ্য রাখো, আমরা 16 নম্বরটা সমাধান করব, তাহলে আজকের এই পর্বটা শেষ হবে। তো দেখো সংখ্যা কি আছে? সহগ 18, তিনটার মধ্যে আছে 42 60, তারপর কত? 78। ওই যে আমরা ভাগের সিস্টেমের মতন করছিলাম, ওইটা যদি আমরা গসাগু করি তাহলে আসবে হচ্ছে 6। কত আসবে? 6 আসবে। এখন একটা জিনিস বুঝতে হবে, দেখো এ কিউব আছে এ টু দি পাওয়ার 4 আছে, আর এখানে আছে এ স্কয়ার, কিন্তু এই জায়গার মধ্যে কি আছে? আমি কি বলছিলাম? সবগুলোর মধ্যে থাকতে হবে। কি বলছিলাম? সবগুলোর মধ্যে যদি থাকে সর্বনিম্নটা কি হয়? গসাগু হয়। কিন্তু আছে কয়টার মধ্যে? শুধু তিনটার মধ্যে আছে। এই জায়গার মধ্যে কি আছে? নাই, সেই জন্য লেখা যাবে না। এটা আমরা 1 লিখে দিব। কত লিখে দিব? 1। যখন গসাগুর ক্ষেত্রে প্রত্যেকটার মধ্যে না থাকবে তখন আমরা কত কত লিখে দিব?
এক গসাগু থাকবে। ওকে, দেখো এখানে আছে বি টু দি পাওয়ার 4, এখানে আছে বি কিউব, আর এখানে আছে বি টু দি পাওয়ার 4। এখানে কি বি আছে? নাই, যেহেতু গসাগু নাই সেজন্য গসাগু কত হবে? 1 হবে। আবার দেখো সি আছে, সি আছে, সি আছে, এই যে এর মধ্যে সি নাই, তার মানে কত হবে গসাগু? কত হবে? 1 হবে। দেখো এখানের মধ্যে ডি আছে, ডি আছে, ডি আছে, ওই জায়গার মধ্যে কি ডি আছে? তার মানে গসাগু নাই। কত গসাগু কত হবে? গসাগু কত হবে? 1 হবে। ওকে, এখন আমরা যদি সবগুলো যদি গুণ করে দিই তাহলে কি হবে? নির্ণয় গসাগু 6 কে 6, 6 কে 6, 6 কে 6, এটা হচ্ছে আনসার। লেখো। আশা করি এগুলা সহজে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যখন দেখবে প্রত্যেকটার মধ্যে না থাকে তখন গসাগু হবে 1 হবে, সবগুলোকে গুণ করলে 6 আসে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আজকের এই পর্বের মাধ্যমে তোমরা 13 থেকে 16 পর্যন্ত আমি অঙ্ক সমাধান করছি, তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর 17 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বেশি বেশি পরীক্ষার মধ্যে থাকে। এগুলো হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে তারপর গসাগু করতে হয়। তো আমরা আগামী পর্বে ওইগুলো সমাধান করবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।